সীমান্ত পিলারটা একবার লক্ষ্য করে দেখছেন? এই দেখুন, এই যে বাংলাদেশে, এই সাইডে বাংলাদেশের বাড়ি। তুমি এখন কোথায় আছো? ভারতে আছো? বাংলাদেশে আসো তো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও ভারত বাংলাদেশের সীমান্তের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে আমি এমন কিছু ভারত বাংলাদেশের সীমান্ত পিলার দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন সামনে যাওয়া যাক। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের তিন দিকে রয়েছেন ভারত। তাই মায়ানমার সীমান্ত বাদে বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন সেই প্রান্তেই ভারত পাবেন। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে এমন একটি সীমান্তবর্তী এলাকাতে যাচ্ছি যেখানে কারো বাড়ির আঙ্গিনাতে সীমান্ত পিলার, আবার কারো থাকার ঘরের পেছনেই সীমান্ত পিলার। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন ভারতে, এই দেখুন, এই যে এটা সীমান্ত পিলার, এই যে এটা সীমান্ত পিলার, আর এটা বাংলাদেশের বাড়ি, এটা কোনো আঙ্গিনা। এটা দেখি চাচার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? আল্লাহ ভালো। আপনার বাসা কোনটা? আমার বাড়ি এইটাই। এটা তো দেখুন, এই যে চাচার বাসা কিন্তু এটা। তো আপনাদের এই বাংলাদেশের গ্রামের নাম কি? এটা এটা বাহির কেদার। বাহির কেদার। এই ভারতের গ্রামটার নাম কি? আড্ডাপার। আড্ডাপার। শহরের নাম? শহরের নাম হলো গোলগঞ্জ। গোলগঞ্জ শহর। গেছিলেন কি এই যে ভারতের মানে কাটাতার হওয়ার আগে? কাটাতার আগে তো অনেক যাওয়া আসা করা হয়েছে না, মানে কাটাতার হওয়ার পরে তো জাননি না। না, আত্মীয় স্বজন আছে আপনার ভারতে? থাকেও নাই আর কি। থাকেও নাই। তো আপনার এই যে ধরা চলে আপনি কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি আর কি না এটা? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি। তো আপনাদের যে এই বাড়ির আঙ্গিনা থেকে সীমান্ত পিলার দেখা যায়, তাতে কি আপনাদের কোনো বিএসএফ কোনো সমস্যা করে কি? কোনো সমস্যা করে নাই, বর্তমানে একটু চাপে আছে? চাপে আছে। তো আপনার কিন্তু এই যে বাড়ির এই যে উঠোন দিয়ে কিন্তু ধরা চলে যে বিএসএফ চলাচল করে আর কি না? হ্যাঁ। তো বাংলাদেশে বিজেপি কি এখানে আসা হয়? না, আসে না ওরা? আসে খুব পাতলা পাতলি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন ভারত বাংলাদেশ মিডল মানে মাঝ বরাবর রাস্তা দিয়ে হাঁটতেছি। ভারতের মানুষ নাকি এগুলা? ভারতের এই মানুষগুলো ভারতের? তো এরা যে এখানে আসে, যে ধান কাটতেছে, পানি টানি বা খাওয়া দাওয়া কোথায় খায় ওরা? ভাত আনে একদিন আগে এনে দিয়ে গেল খাইলো, তারপরে পানি যদি লাগে তাহলে আঙ্গুর বাড়িতে এসে খায়। ও মানে এই পানি টানি এই লাগলে এই তোমাদের বাসায় আসে? হ্যাঁ। তো তোমরা কিছু বলো না? না। তো ওই যে ভারতের বিএসএফরা কিছু বলে না যে ওরা যে বাংলাদেশে আসে? ওরা এই সঙ্গে থাকে না। থাকে না, ও মানে লুকায় আসে আর কি না? তো বন্ধুরা, এই যে দেখুন সীমান্ত পিলার, এই যে এলাকা আছে 1018 সীমান্ত পিলার দেখুন এই যে। তো দেখি আমরা এই আঙ্কেলের সাথে যাই। ওই যে বাচ্চা সব বকরিগুলো আছে, ছোট ছোট বাচ্চাগুলো সকালে পুলিশ গেট খুলে আসে এই জন্য বসে আছিল। তারপরে না ওই যে বকরিগুলা ধরে নিয়ে যাওয়ার জন্য ইয়ে করছে। ওটা কি ওই বকরিগুলা কি ভারতের না বাংলাদেশে? বাংলাদেশে। হ্যাঁ, পরে কি ধরে নিয়ে যাওয়ার জন্য ইয়ে করলো। পরে আমি কইলাম যে দেখেন, মানুষই বুঝে হেরে বোঝে না, আর ছোট বাচ্চার জিনিস বোঝা না, কেমনে বুঝবো? ধরেও তো থাকা না, তো আপনারা বোঝেন না। পরে ছেড়ে দিছে। জামাই কয় কি কয় যে ওগুলাতে দেরি করা যাবে না। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, ওদের সাথে তর্ক করে পাবেন না আপনি। মানে আপনি যেটাই বলতে হবে আইনে, মানে ওরা তো মনে করেন যে যখন যে আপনি এখন কিন্তু ভারতে আছেন আর কি এখন, তাহলে আপনি যদি ওরা যদি আপনাকে কিছু বলে, আপনি করার কিছু নাই। আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী খেটে খাওয়া মানুষদের দুঃখের সাথে লড়াই করে জীবন যাপন করতে হয়, কারণ তারা খোলামেলা সীমান্ত হলেও তারা ভারতের জমিতে স্বাধীনভাবে কিছুই করতে পারেন না। এই যে দেখুন, এটা কিন্তু বড় সীমান্ত পিলার, এখানে লেখা আছে এই যে 1018, আর এই সাইডটা আপনার এই যে বাংলাদেশ। আর অর্থাৎ অধিকাংশ সীমান্ত পিলারগুলো কেমন জানি ত্রিভুজ আকারের হয়। যেমন আমি আপনাদের বুঝাই, এইটুক সোজা গিয়েছে ভারত, এই যে এইটুক বাংলাদেশ। আবার আপনার এই যে আইলটা যে দেখছেন, এই যে আইলটা ওই যে সীমান্ত পিলার, ওই যে এই সোজা আপনার এই সাইড হয়ে যায় বাঁকা হয়ে গেছে, মানে এইটুক আপনার ভারত বেশি এসেছে আমাদের বাংলাদেশে আর কি। যে দেখুন এই যে, আর এই যে এই চাষাগুলো যে কাজ করছে এরা কিন্তু ভারতের ধান কাটতেছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, তো তারা বললো যে না ভাই, কথা বললে আমাদের সমস্যা হবে, তো সেই জন্য ভাইয়ের সাথে কথা বললাম না। তো ভাইরা আসলে মুসলমান, আমরা মুসলমান ভাই, তো আসলে চাই না যে আমাদের জন্য ভাইদের কোনো সমস্যা হোক।
আর এই ভাইদের বাসা কিন্তু ভারতের এই কাঁটাতারের এই পাশের গ্রামেই, সেজন্য এই যে ভাই দেখে জমির দাম কিরকম আপনাদের এই সাইডে? মূল্য নাই। ও, তো দেখুন এদের কিন্তু আসলে অনেক সমস্যা, এটা জমির কিন্তু দাম নেই। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই দেখুন এই যে সীমান্ত পিলার, ভারত বাংলাদেশ সীমান্ত পিলার, বাংলাদেশের বাড়ি কিন্তু যেটা, এই দেখুন এই যেটা, এই বাড়িটাই কিন্তু বাংলাদেশের। এই দেখুন সীমান্ত পিলারটা একবার লক্ষ্য করে দেখছেন, এই দেখুন এই যে বাংলাদেশে, এই সাইডে বাংলাদেশের বাড়ি। এই যে এই সীমান্ত পিলার যে যেটা, এই জায়গা কি যে ভারতের বিএসএফ আসে? আসে আসে। আপনি তো দাঁড়িয়ে আছেন, এখানে কি আসে? আসে তো, এই ভিতরে আসি। বাংলাদেশের বিএসএফ বাংলাদেশে আসি, ভারতেরও আসি। আমাদের কোনো সমস্যা হয় না? আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা হয় না। তো এই দেখুন এগুলো রাস্তা, ওইটা এটা রাস্তাটা বাংলাদেশের, আর এই যে ঘেসে কিন্তু মনে করেন যে ভারত গেছে, এই যে ভারত ঘেসে। এই দেখুন এই যে কাঁটাতারের বেড়া, এই যে ট্রাক্টর, দেখুন এই যে একটা ট্রাক্টর আছে, ওই ট্রাক্টরটা কিন্তু ভারতের, ওই ট্রাক্টরটা যেখানে যে এই ধানগুলো কাটছে, সেই ধানগুলো ওরা ভারতে নিয়ে যাবে, সেই জন্য এই ট্রাক্টর নিয়ে আসছে এখানে এরা। এখানে ভারত এইদিকে কাঁটাতারের বেড়া আর কত দূরে গেছে? এই যে এই সাইডে অনেক দূর। এটা একটা গ্রাম, এটা এই যে এই পকেটটা, এটা হচ্ছে পকেট। পকেট, ভারতের পকেট আর কি। হ্যাঁ হ্যাঁ। ও, তো সামনে আরো এরকম সীমান্ত পিলার আছে আরো? অনেক আছে, এই ভিতরে এই সাইড দিয়ে গেলে অনেক আছে। অনেক আছে। আপনাদের ভারতের কোনো আত্মীয় স্বজন নাই? আছে। ওরা কি আসে? আপনারা আসতে পারে না তো, ওই যে কাঁটাতারের বেড়া আছে, আর আসতে পারে না ভিসা করে আসবে? ভিসা করে আসতে আসতে পাবে। তো আপনারা কি এই কাঁটাতার বেড়ার হওয়ার আগে ভারতে গিয়েছিলেন? ও আগে গেছিলাম অনেক। এখন যান নাই? এখন আর যাইনি, এখন ওই যে কাঁটাতার দেওয়া, ও, আর যাইতে পারি মানে না। আপনারা যদি এই যে ভারতে ঢোকেন, এই যে গরু খাওয়ান, কাজ কাম করেন, তাতে কি বিএসএফ কিছু বলে? বলে ভারতে নামেন না, নিষেধ করে এইটাই, তাছাড়া কিছু সমস্যা নেই। বর্তমান এই যে ভারতের যে বিএসএফ আসছে, এলে খুব চড়া। চড়া। মানে এই 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 যে আওটা আসছে, এটা খুব চড়া খুব। তাতে বাংলাদেশে বিএসএফ বিচার দিলে কিছু বলে না? বলা লাগবে, আর অভিযোগ দিলে সিনে মানে প্রতিবাদ করবে, না, তাছাড়া এখানে কিন্তু আবার যুক্তি আছে, আপনি ভারতে যাবেন ওরা তো বলবেই। হ্যাঁ হ্যাঁ। আমরা বাংলাদেশে থেকে যদি ওরা কোনো কিছু বলে, তাহলে মনে করেন আমরা বিচার দিলে গ্রহণযোগ্য হবে।